আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আজকে আলোচনা করব আপনি ভবিষ্যতে খামার করলে আপনার কোন জিনিসগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ এমন ৩ টা বিষয় আমি উল্লেখ করব, যে ৩ টা বিষয় আপনি মেইনটেইন করতে পারলে বা মেনে চলতে পারলে আপনি ভবিষ্যতে খামার করে লাভবান হতে পারবেন। আজকের ভিডিওটা আপনি মনোযোগ আকারে শুনে নিজের টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। আশা করি ভবিষ্যতে আজকের ভিডিওটা আপনার খুবই কাজে দিবে। চলেন তাহলে মূল ভিডিওতে যাওয়া যাক। আপনি ভবিষ্যতে মুরগি পালন শুরু করলে এই ৩ টা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। প্রথমত ভালো বাচ্চা, দ্বিতীয়ত ভালো খাদ্য এবং তৃতীয়ত ভালো বাসস্থান। আমি ৩ টা বিষয় নিয়ে পরিপূর্ণ আলোচনা করব। মনোযোগ আকারে শুনবেন। প্রথমে আলোচনা করা যাক ভালো বাচ্চা। আপনি যেকোনো জায়গা থেকে 0 সাইজ কিংবা ১ মাস, ২ মাস, ৩ মাস বা ৪ মাস বয়সের মুরগি সংগ্রহ করতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই আপনার দেখে নেওয়া উচিত বাচ্চাটা পরিপূর্ণ সুস্থ রয়েছে কিনা। যদি 0 সাইজ হয় সেক্ষেত্রে অবশ্যই দেখবেন যে বাচ্চাটা গ্রেড A গ্রেড কিনা। যদি A গ্রেডের বাচ্চা হয় তাহলে খুবই ভালো। কারণ আপনি প্রাথমিক অবস্থায় যদি ভালো মানের বাচ্চা ক্রয় করতে পারেন তাহলে ভবিষ্যতে সেই বাচ্চাটাকে দিয়ে আপনি অনেক দূর চলে যেতে পারবেন। এবার আসা যাক দ্বিতীয় অপশন, ভালো খাদ্য। এটা খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি আপনার খামারের মুরগিগুলোকে কোন খাদ্যটা ব্যবহার করবেন? মূল বিষয় হচ্ছে আপনি আপনার খামারের মুরগিগুলোকে কিসের জন্য লালন পালন করছেন? মাংসের জন্য নাকি ডিমের জন্য? যদি আপনি ডিমের জন্য লালন পালন করেন, অবশ্যই আপনার উচিত আপনার খামারের মুরগিগুলোকে ডিমের খাবার ব্যবহার করা। যদি আপনি মাংসের জন্য পালন করেন তাহলে অবশ্যই উচিত আপনার মুরগিগুলোকে মাংসের খাবার ব্যবহার করা। এখন বলতে পারেন ডিভাইডেড হিসাবে, যদি আপনার খামারের মুরগিগুলোকে আপনি ডিমের জন্য তৈরি করেন, অবশ্যই আপনি আপনার খামারের মুরগিগুলোকে গ্রোয়ার ফিড ব্যবহার করবেন। গ্রোয়ার ফিড বলতে এটা যেকোনো কোম্পানির হতে পারে। আর যদি আপনি আপনার খামারের মুরগিগুলোকে মাংসের জন্য তৈরি করেন, অবশ্যই আপনার খামারের মুরগিগুলোকে ব্রয়লার ব্যবহার করবেন। যদি মাঝ অবস্থায় মুরগিগুলোকে আপনি খাবার পরিবর্তন করেন, অর্থাৎ প্রাথমিক অবস্থায় ডিমের জন্য তৈরি করে মাঝখান থেকে আপনি ব্রয়লার খাদ্য ব্যবহার করেন, তাহলে এই মুরগিগুলোর শরীরে বড় ধরনের একটা পার্থক্য দেখা দিবে এবং মুরগিগুলো অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। তাই অবশ্যই উচিত মুরগির সাথে আপনার ভালো খাদ্য নির্বাচন করতে হবে। এবার আসা যাক তৃতীয় এবং সর্বশেষ যে বিষয়টি রয়েছে, আপনার ব্যবস্থাপনা। আপনার খামার ব্যবস্থাপনা যদি ভালো না হয়, তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে খামার করে কখনোই সফল হতে পারবেন না। দেখেন, আপনি ভালো মানের বাচ্চা সংগ্রহ করলেন, ভালো খাদ্য কিনে আনলেন, কিন্তু আপনার খামার ব্যবস্থাপনা ভালো না। তাহলে কিন্তু আপনি কখনোই সফলতা তো দূরের কথা, লাভবানও হতে পারবেন না। তাই অবশ্যই আপনার খামারের যে ব্যবস্থাপনা রয়েছে সেটা ভালো হতে হবে। যদি ব্যবস্থাপনা ভালো হয়, মুরগি এমনিতেই সুস্থ থাকবে। যেমনটা আপনারা আমার খামারে প্রতিনিয়ত দেখে থাকেন। আমি আমার খামারের যে সকল বিষয় নিজে ফেস করি, সেই বিষয়গুলোই কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। আমি আরো একবার আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, যারা ভবিষ্যতে খামার শুরু করবেন তাদের এই ৩ টা বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত। প্রথমত ভালো বাচ্চা, দ্বিতীয়ত ভালো খাদ্য, তৃতীয়ত ভালো বাসস্থান। যদি আপনি এই ৩ টা জিনিস পরিপূর্ণভাবে করতে পারেন, আমি মনে করি ভবিষ্যতে আপনি খামার করে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন। এবং তার সঙ্গে এটাকে একসময় আপনি বাণিজ্যিক আকারে রূপ ধারণ করতে পারবেন। এই ৩ টা বিষয় ব্যতীত আরো গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয় রয়েছে। তার মধ্যে প্রথমত হচ্ছে ভ্যাকসিন। আপনি প্রাথমিক অবস্থায় হয়তো ম্যারিক্স কিংবা কিল ভ্যাকসিনগুলো সংগ্রহ করতে পারবেন না। কারণ সেই ভ্যাকসিনগুলো ১,০০০ ডোজের নিচে হয় না, দামও খুবই ব্যয়বহুল। তাই আপনার উচিত হবে আপনি নরমালি আমরা যে ভ্যাকসিনগুলো পাই, রানীক্ষেত, গাম্বুরো, ফাউল কলেরা, ফাউল ফক্স, এইসব জাতীয় যে ভ্যাকসিনগুলো রয়েছে, সেই ভ্যাকসিনগুলো আপনার খামারের মুরগিগুলোকে প্রয়োগ করার জন্য। যদি আপনি রানীক্ষেত, গাম্বুরো, ফাউল কলেরা, ফাউল ফক্স এই সকল ভ্যাকসিনগুলো ভালোভাবে পুশ করতে পারেন এবং তার সঙ্গে আপনার খামারের মুরগিগুলোকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম এবং বয়স অনুসারে যে সকল ওষুধ রয়েছে, সেই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন। আমি মনে করি আমার খামারে যেমন মুরগিগুলো সুস্থ দেখতে পাচ্ছেন আপনারা, ঠিক তেমনি আপনার খামারের মুরগিগুলো কিন্তু সুস্থ থাকবে। মুরগি পালন শুরু করার পূর্বে একটা বিষয় অবশ্যই মাথায় রাখবেন। আজকে থেকে আপনি মুরগি পালন শুরু করলে আগামী ১ মাস পরে যে আপনি সফলতা অর্জন করতে পারবেন, বিষয়টা ঠিক সেরকম নয়। বা আগামী ১ মাস পরে আপনি লাভের মুখ দেখতে পারবেন, বিষয়টা ঠিক সেরকমও নয়। যদি আপনি পরিশ্রম করতে পারেন, এটার পিছনে লেগে থাকতে পারেন, তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি ইনশাআল্লাহ আপনি ভবিষ্যতে বহুদূর এগিয়ে যেতে পারবেন। আজকের ভিডিওটা দেখে আপনি যদি ১ম ধাপের এই ৩ টা জিনিস ভালোভাবে মেইনটেইন করতে পারেন, আমি মনে করি খুব তাড়াতাড়ি আপনি সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যাবেন। মনে রাখবেন, সফলতা পেতে হলে আপনাকে কথা শুনতে হবে।
আপনার আশপাশ থেকে মানুষ আপনাকে অনেক ধরনের কথাই বলবে। যদি আপনি সেই কথায় কান দিয়ে পিছন পড়ে থাকেন, তাহলে আপনার পিছনেই পড়ে থাকতে হবে। যদি আপনি তাদের কথায় কান না দিয়ে কাজে অগ্রগতি দেন বা কাজে গুরুত্ব দেন, তাহলে অবশ্যই আপনি ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন। মুরগি পালনের আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব আপনাদেরকে ধারাবাহিকভাবে সকল বিষয়গুলো বোঝানোর জন্য। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা আমাদের কাছ থেকে একটা কোর্স পাবেন। যে কোর্সের মাধ্যমে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আপনারা মুরগি পালনটা আসলে কিভাবে আয়ত্ত করবেন বা আপনি মুরগি পালন শুরু করলে আপনার প্রাথমিক অবস্থায় করণীয় কি? কখন আপনি কোন ধরনের ওষুধ ব্যবহার করবেন? কোন ওষুধটা আপনি কি পরিমাণ ব্যবহার করবেন? বা রোগের জন্য আপনি আপনার খামারে অগ্রিম কোন ওষুধগুলো বাসায় কিনে নিয়ে রাখবেন। সো যারা আমাদের পেজে নতুন হয়ে আছেন বা নতুন হয়ে ভিডিও দেখছেন, আমি বলব আপনারা অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে রাখবেন। আসসালামু আলাইকুম।